অ্যানাউন্সমেন্টের পরের সেকশনই হচ্ছে এমপ্লয়ি সেকশন। এই সেকশনটিকে আমরা তিন ভাগে ভাগ করেছি: অ্যাড এমপ্লয়ি, কারেন্ট এমপ্লয়ি, ফর্মার এমপ্লয়ি। অ্যাড এমপ্লয়ি, আমরা নতুন কোনো এমপ্লয়ি যদি অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে আপনি অ্যাড এমপ্লয়ি সেকশন থেকে নতুন এমপ্লয়িকে অ্যাড করতে পারেন। এই ক্ষেত্রে আপনার সেই এমপ্লয়ের যথাযথ ইনফরমেশন ইনপুট করে এই অ্যাডটি সম্পন্ন করতে হবে। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটি এমপ্লয়ি অ্যাড করে দেখাচ্ছি। আমাকে প্রথমত এমপ্লয়ি নাম, এমপ্লয়ির নাম্বার, এমপ্লয়ির ইমেল অ্যাড্রেস এবং এমপ্লয়ি জেন্ডার সিলেক্ট করতে হবে, এবং এমপ্লয়িটি আপনার কোন ডিপার্টমেন্টের জন্য হায়ার করেছেন অথবা আপনার কোন ডিপার্টমেন্টে তার আওতাভুক্ত হবে, সেই ক্ষেত্রে আপনাকে তার অ্যাড করে নিতে হবে এবং তার ডেজিগনেশনটাও অ্যাড করে নিতে হবে। আপনার যদি ব্রাঞ্চ সমূহ থাকে, সেই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট এমপ্লয়ি কোন ব্রাঞ্চে যুক্ত হয়েছে সেইটিও আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং আপনাকে তার স্যালারির রেঞ্জ এটি খুবই অপশনাল, এটি না দিলেও কোনো সমস্যা হবে না। সম্পূর্ণ আপডেট করার পরে, ইনফরমেশন ইনপুট করার পরে আপনি সাবমিট প্রেস করার সাথে সাথেই আপনাকে সাবমিট করতে দেবে। কিন্তু আপনি এখানে যদি আপনার নির্দিষ্ট ফোন নাম্বার অথবা নির্দিষ্ট ইমেল নাম্বার যদি একইভাবে কেউ একজন ব্যবহৃত করে, সেই ক্ষেত্রে আপনার কখনোই এটি ইনপুট নেবে না। সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, প্রত্যেকটি এমপ্লয়ির আলাদা নাম্বার এবং আলাদা ইমেল অ্যাড্রেস আপনাকে ইনপুট করতে হবে। Successfully, this user onboarded successfully, তার মানে হচ্ছে আমার এমপ্লয়িটি অ্যাড হয়ে গিয়েছে। অর্থাৎ কারেন্ট এমপ্লয়ি থেকে আমি আমার এমপ্লয়ি নাম দেখতে পারবো। একটু আগে আমি যে এমপ্লয়ি অ্যাড করেছিলাম তার ইমেল অ্যাড্রেস হয়েছিল ap.bkoi12@gmail.com, অর্থাৎ তার এমপ্লয়ি আইডি হচ্ছে 61, তার নেম হচ্ছে এপিসি, তার ফোন নাম্বার, তিনি বিজনেস ডিপার্টমেন্ট থেকে, এবং তার ডেজিগনেশন হচ্ছে এক্সিকিউটিভ। আমি এখানে যথাযথভাবে এমপ্লয়িকে রিমুভ করতে পারবো, অথবা আমি যদি কোনো একটি নির্দিষ্ট ব্রাঞ্চের সিলেক্টিভ ডিপার্টমেন্টের সিলেক্টিভ ডেজিগনেশন আওতাভুক্ত কোনো এমপ্লয়িকে বেছে নিতে অথবা খুঁজতে চাই, সেই ক্ষেত্রে আমি এই কয়েকটি সিলেকশন বার থেকে সেই এমপ্লয়ের ডাটা ইনফরমেশন আমি এক্সপোর্ট করতে পারবো। তার পরবর্তী সেকশন হচ্ছে ফর্মাল এমপ্লয়ি। এই সেকশনটি হচ্ছে আপনার কোম্পানিতে বিগত যে কয়েকটা এমপ্লয়ি রিজাইন করেছে তাদের ডেটা, অর্থাৎ আপনার কোম্পানিতে যতগুলো এমপ্লয়ি রিজাইন করে চলে যাবে তাদের বেসিক ইনফরমেশন ডেটা ফর্মাল এমপ্লয়িতে কালেক্ট করা থাকবে।